বৃহস্পতিবার থেকে রবিবার দক্ষিণবঙ্গে আর শুক্রবার থেকে রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, এমনকি কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায়। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। আসামে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত, জোড়া অক্ষরেখার দাপট। একটি অক্ষরেখা রয়েছে ছত্তিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত, এটা তেলেঙ্গানার ওপর দিয়ে গেছে। আরেকটা অক্ষরেখা সেটা কর্ণাটক থেকে কেরালা পর্যন্ত বিস্তৃত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। 20 মার্চ বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে বৃষ্টি বেশি হবার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে সব জেলাতেই। কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি এই 5 জেলায়। সব জেলাতেই দমকা ঝড় বইবে। 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 21 মার্চ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান জেলায়। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলি এই 6 জেলাতে। সব জেলাতেই দমকা ঝড় 60 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি রয়েছে। এবার বলবো রবিবারের কথা। 22 মার্চ কেমন থাকবে সেটা আগে জানাই। 22 মার্চ শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলাগুলোতে বৃষ্টি বেশি হবার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। 23 মার্চ অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে। 24 মার্চ সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার থেকে বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা। সপ্তাহের শেষে 4-5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। রাতের তাপমাত্রার আপাতত কোনো পরিবর্তন আসবে না। দিনের বেলা গরম বাড়বে, অস্বস্তিকর গরম কিছুটা রাতে থাকতে পারে। 20 মার্চ উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। 21 মার্চ শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। 22 মার্চ শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এই 3 জেলায় শিলাবৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। 23 মার্চ রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার সম্ভাবনা। 24 মার্চ সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার একটা সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে রবিবার দক্ষিণবঙ্গে আর শুক্রবার থেকে রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, এমনকি কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাতে। উত্তরবঙ্গ বজ্রবিদ্যুৎ সহ ঝড়, শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। আসামে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত, জোড়া অক্ষরেখার দাপট। একটি অক্ষরেখা রয়েছে ছত্তিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত, এটা তেলেঙ্গানার ওপর দিয়ে গেছে। অন্য অক্ষরেখাটা কর্ণাটক থেকে কেরালা পর্যন্ত বিস্তৃত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। 20 মার্চ বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে বৃষ্টি বেশি হবার সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টি হবে সব জেলাতেই। কালবৈশাখীর সম্ভাবনা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলি এই 5 জেলাতে। সব জেলাতেই দমকা ঝড় 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে 21 মার্চ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান জেলায়। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি এই 6 জেলাতে। সব জেলাতেই দমকা ঝড় 60 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। 22 মার্চ শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাগুলোতে বেশি বৃষ্টি হবার সম্ভাবনা।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।